আগামী শনিবার, মানে আমি যখন ভিডিওটা পাবলিশ করছি হয়তো এটা কাল হয়ে যাচ্ছে, শনি জয়ন্তী আর ফলহারিণী অমাবস্যা একই দিনে পড়েছে। তো যারা যারা ভিডিওটা দেখছো, যারা এই তিথি এবং টাইমটা জানতে চাও, তারা আমাকে কমেন্ট করো সময়টা জানার জন্য, আমি পুরো ডিটেলসে সময়টা দিয়ে দেবো। এবার আসি যে এই কথাটা, এই ভিডিওটা কেন করছি। ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ দুটো খুব ইম্পর্ট্যান্ট, লাইফ চেঞ্জিং, 100% সাকসেসফুল রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডি এই শনিবার দিনটায় যারা যারা বিশ্বাস করে ভালোবেসে, এই দুটো ওয়ার্ডকে খুব মন দিয়ে শুনো, শুধুমাত্র জোর করে কেউ কাউকে বলছে বলে নয়, 100% বিশ্বাস করে যদি তোমরা এই রেমেডিটা এই দিনকে করতে পারো, একটা রেমেডি নয়, দুটো আলাদা রেমেডি, দুটো আলাদা মানে দুটো আলাদা পারপাসের জন্য, তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি, আমাকে যেরকম সবাই যেচে যেচে মেসেজ করে লেখো, দিদি এটা হয়ে গেছে, দিদি ওটা হয়ে গেছে, এই ভিডিওটায় আমার আজকের যে ভিউয়ার আছে, আমার টোটাল পেজের যত ভিউয়ার আছে, যারা যারা এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার একটা রিকোয়েস্ট রেখো, এই ভিডিওটা, আমি যে রেমেডিগুলো বলছি, এই রেমেডিতে সাকসেস 100% আছে, তোমরা প্রত্যেকে করো। এমন কিছু কঠিন, এমন কিছু মারাত্মক মারকাটারি কোনো জিনিস আমি বলছি না। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি দুটো আলাদা আলাদা রেমেডি দুটো আলাদা আলাদা পারপাসে দেবো। দেখো, এটা খুব সত্যি কথা, এটা খুব নির্মম সত্যি কথা। তুমি কোনো লোয়ার মিডল ক্লাস কোনো গরিব মানুষকে গিয়ে তার সাকসেস স্টোরি জানতে চাইবে না। সাকসেস স্টোরি তুমি তাদেরই জানতে চাইবে যাকে তোমার দেখে সাকসেসফুল মনে হবে। তোমরা যারা আমাকে চেনো, যারা আমাকে চেনো না, তারা যদি মনে করো যে আমি সাকসেসফুল, তাহলে আমি আমার বিশ্বাস নিয়ে তোমাদেরকে বলছি, আমি নিজে 100% সাকসেস পেয়ে আজকে তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করছি। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা, মা কালীর এই রেমেডিটা। এই রেমেডিটার মতো সহজ রেমেডি আর কিচ্ছু হয় না, কিন্তু তোমাদেরকে বিশ্বাস করে করতে হবে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, লাস্ট ফলহারিণী অমাবস্যার আগে আমি মাকে একটা ছোট্ট মূর্তি মায়ের আমি এনেছিলাম। আমি আগের বছর থেকে বাড়িতে শুরু করেছি ফলহারিণী অমাবস্যা পুজো, কিন্তু তার আগে আমি মন্দিরে মন্দিরে গিয়েই করতাম। সো তোমাদেরকে এই কথাটা বলা রইল, যারা যারা আমার বাড়ির পুজোর মানে যোগদান করতে চাও, তারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো এই নাম্বারটাতে। আর এই যোগদানটা কী জন্য করতে বলছি সেটাও বলে দিই। আমরা কি করি, ধরো পুজোর জন্য অনেকেই তো টাকা পাঠান, যাদেরকেই আমার এই ভিডিও দেখো, তারা প্রত্যেকেই যারা ইন্টারেস্টেড যে তোমরা এই ভিডিও, মানে তোমরা আমার বাড়ির পুজোতে টাকা দাও, আমি কিছু কিছু ক্ষেত্রে যারা যারা টাকা দেয় তাদেরকেই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করি, যে পুজোর হয়ে যাওয়ার পর যে টাকা তোমরা দাও, যে কন্ট্রিবিউশন তোমরা করো, সেই কন্ট্রিবিউশন নিয়ে কিছু জায়গায় গিয়ে কিছু গরিব মানুষকে আমি ওগুলো ভালো ভালো তাদের মন পছন্দের কিছু খাবার তাদেরকে দিয়ে আসি তোমাদের হিসাবে। তো অনেকের টাকা এক জায়গায় হলে অনেকজনকে দেওয়া যায়। যারা এই পুজোর ক্ষেত্রে নিজের টাকা 50 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক, নিজের টাকা নিজে পুজোর জন্য খরচা করতে চাও, পুজোর জন্য তো করোই, তার সাথে 5টা গরিব মানুষকে ভালো ভালো খাবার পেট ভরে খাওয়াও ফলহারিণী অমাবস্যার দিন। এবার রেমেডিটা কী সেটা বলি। যারা আমার বাড়ির জন্য মানে এই দান কার্যে সাহায্য করার জন্য দিতে চাও, তারা দিতে পারো। যারা এটা দিতে না চেয়ে নিজেরা নিজেদের এরিয়াতে করতে চাও, তারা এটা অবশ্যই করো। আর এবার আমি বলবো, এই দান কার্য বাদ দিয়ে ফলহারিণী অমাবস্যার যে সাকসেস স্টোরি, মানে আমার জীবনে আমি লাস্ট যে কটা বছর ফলহারিণী অমাবস্যা করে যা যা চেয়েছি, তোমরা বিশ্বাস করো, অন্তত এবছরটা আমি তোমাকে বলতে পারি, লাস্টবার মাকে বাড়িতে আনার পরে আমি এই বছরে, মানে আমি যদি মায়ের থেকে লাস্টবার মানত করে সাপোজ 5টা ফুল চেয়েছিলাম, যে মা আমার 5টা ফুল চাই আমার নিজের জন্য, মা আমাকে 50টা ফুল দিয়েছে। মানে আমি এতটা সাকসেসফুল হয়েছি এই মানত করে। তো তোমাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে ফলহারিণী অমাবস্যাটা পালন করো। কিভাবে করতে হয় সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। দেখো, মাকে না রামকৃষ্ণদেব মেয়ের মতো করেও বকতেন, মায়ের মতো করেও ভালোবাসতেন। তো তোমরা কিভাবে মাকে কোন রূপে পুজো করতে চাও সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু যেটা মেন এর রেমেডি সেটা হলো
যা ইচ্ছা, শাঁখা, সিঁদুর, আলতা, 5 রকম ফল মাস্ট, একটা লাল চেলি অথবা গামছা এবং সর্ষের তেল। সর্ষের তেলের পোলতেটা আলতায় ভেজানো হবে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে পুজোটা হয়। এই 5টা ফলের মধ্যে একটা ফল এরম থাকবে যেটা তোমরা সবথেকে বেশি ভালোবাসো, যে ফলটা তোমার জীবনে খুব খুব ভালো লাগে খেতে, সেই ফলটা উৎসর্গ করে মাকে পুজোটা দিয়ে মাকে বলবে যে মা, আমি তোমাকে আমার এই ভালোবাসার ফলটা দিলাম, তুমি আমাকে আমার ভালোবাসার ফলটা দাও। বলে তুমি যেটা চাও সেটা মানত করবে, সেটা চাইবে মায়ের থেকে। বাচ্চা না কাঁদলে কিন্তু মা মুখে দুধ ঢোকায় না। ঠিক তেমনই একদম বাচ্চা শিশুর মতো মায়ের কাছে বায়না করো, আমি জানি না আমার এটা দরকার, আমি আমার ফলটা তোমায় দিলাম, তুমি তোমার ফলটা আমাকে দেবে। বলে একটা বছর ওই ফলটা কিন্তু কোনো মতেই খাওয়া যাবে না, এটা মাথায় রেখো। ফলহারিণী অমাবস্যার দিন যে ফলটা মাকে উৎসর্গ করবে, একটা ফল, 5টা ফল তো মাকে এমনি পুজো হিসেবে দিচ্ছ, এই একটা ফল একটা বছর কোনোভাবেই খাবে না। এইটাই হচ্ছে মেন মানত, যেটা আমি আগের বছরে আম দিয়েছিলাম। তো অনেকেই বলেছিল পাকা আম দিয়েছিস, কাঁচা আম তো খেতেই পারিস, বাট আমি মাজা অবধি খাইনি, কোনো ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম অবধি খাইনি। তো বিশ্বাস করো, আমি মায়ের কাছে যদি মানে ইউ ক্যান মেজার দিস অ্যাজ, আমি যদি 5 টাকা চেয়ে থাকি, মা আমাকে 25 টাকা হিসাবে সেটা ফেরত দিয়েছেন। এরকম মা আমার পাশে মানে থেকেছেন। ফলহারিণী অমাবস্যা মারাত্মক একটা ফলদায়িনী একটা অমাবস্যা তিথি। দান করো, মানুষের সেবা করো, মানুষের ভালো চাও, মাকে পুজো দাও। উপোসটা পার্সোনালি পুরোপুরি তোমাদের নিজেদের ব্যাপার। অন্ন আর মানে পোড়া জিনিসটা না খেয়ে সাবু, তারপরে তোমার ছাতু, ডালিয়া, যে কোনো কিছু তুমি খাও, বা তুমি যদি পুরোপুরি নির্জলা উপোস করতে চাও, সেটাও তোমার নিজের পার্সোনাল ব্যাপার, তুমি করতে পারো। কিন্তু অবশ্যই এই পুজোটা তোমরা করো। এটার জন্য তোমরা তোমাদের লাইফের মানে এমন একটা চেঞ্জ পাবে যে তোমরা নিজেরাও ভাবতে পারছো না যে তোমাদের লাইফের কত কিছু বদলে যেতে পারে এই পুজোটার জন্য। এটা গেল ফলহারিণী অমাবস্যার রেমেডি। এবার আমি যে রেমেডিটা তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে এই দিনই পড়েছে শনি জয়ন্তী। আচ্ছা, এইখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই। মল মাস পড়েছে বলে অনেকেরই মত হচ্ছে যে এই বছর এখন এই মাসে নাকি কোনো পুজো করা যায় না। কাদের কী মত আমি বলতে পারবো না, আমি জানি না। যেটা আমি করব আমি সেটা তোমাদেরকে জানালাম। এবার আসছে শনি জয়ন্তী। শনি জয়ন্তীর একটা রেমেডি দেবো, যে রেমেডিটা জন্য আজকে তোমাদেরকে 2-3টে জিনিস অবশ্যই কিনে নিতে হবে। সেটা হলো আজকে একদম শুদ্ধ পরিষ্কারভাবে কেনা অল্প একটু আটা, একটা পুরনো চাবি ঘর থেকে খুঁজে বার করতে হবে, যে চাবিটা কারোর কোনো কাজে লাগে না, লোহার চাবি হতে হবে, সেটা পিতলের নয়। আচ্ছা, আর লাগবে একটু সর্ষের তেল অথবা চামেলির তেল, আর লাগবে 5টা পান পাতা, আর দুধ, আর একটু মধু, আর একটু মিষ্টি। এর সাথে আর একটা জিনিস লাগবে, একটু কালো কাঠ। কালো কাঠটা কী হিসেবে লাগবে সেটাও বলে দিই। এই যে হাতের এই যে পোর্শনটা একটুখানি, এটা ধরটুকুন ধরো, এই যে হাতের এই যে মাপটা, এই রাউন্ড যে মাপটা, এই মাপের 7 বার, এই হাতের রাউন্ডের মাপের 7 বারের যতটা কালো কাঠ হতে পারে তোমার নিজের, অতটা কালো কাঠ কিনবে, এবং সেই কালো কাঠটা এই রেমেডিতে লাগবে। শনি জয়ন্তী টাইমটা আগেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা টাইমটা দেখে নিও। সারা দিনে তোমরা দুপুরবেলা হোক সন্ধেবেলা হোক ওই টাইমের মধ্যে একটা অশ্বত্থ গাছের তলায় যাবে, এবং এই অশ্বত্থ গাছের তলায় গিয়ে একটা জিনিস বলে রাখি, শনি জয়ন্তী যেহেতু শনিবার পড়েছে, এই দিনটা একটা মারাত্মক পাওয়ারফুল দিন, ভীষণ ভালো দিন, মানুষের জীবন বদলে যেতে পারে এরকম মানে ঘটনা এই রেমেডি করে মানুষের হয়েছে।
ফলোয়ারই নিয়ে আমি আবার বলছি যে তোমরা কার কথা বিশ্বাস করবে? শাহরুখ খান যদি নিজের সাকসেস স্টোরি শোনায় তার কথা শুনবে, নাকি আজকে মমতা ব্যানার্জির সাকসেস স্টোরি শুনবে? তো এই যে ডুয়াল, মানে দুটো আলাদা মানুষের সাকসেস স্টোরি, তো সব থেকে বেশি সাকসেসফুল তোমার যাকে মনে হবে তাদের সাকসেস স্টোরিটাকেই তো আমরা বিশ্বাস করি। তো তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার পেজে গিয়ে তোমরা একটু দেখো, প্রচুর মানুষ রেমেডি করে নিজের থেকে এই রিভিউগুলো দিচ্ছে। সেই ভালোবাসা আর বিশ্বাসের উপর ভর করে আজ তোমাদেরকে আমি বলছি যে এই শনি জয়ন্তীর ভিডিওটা করো, এই মানে রেমেডিটা করো। কেন? প্রথমত, যখন খুশি সারাদিনে একটা সময় বার করবে ওই টাইমটার মধ্যে, ওই তিথির মধ্যে, সেটা হলো ওই সময় তোমরা অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে একটা অশ্বত্থ গাছের তলায় যাবে। সেই অশ্বত্থ গাছের তলায় গিয়ে, তবে অশ্বত্থ গাছের তলায় যাওয়ার আগে বাড়ি থেকে এতটা আটা মেখে নিয়ে যাবে। চেষ্টা করবে 125 গ্রাম করে 2 ভাগে ভাগ করতে আটাটাকে। এই আটাটা নিজে হাতে মেখে অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে 2টো প্রদীপ তৈরি করবে, আটার প্রদীপ। আর তার পোলতেটা হবে ওই কালো যে কাঠটা আমি বলেছিলাম হাতের 7 বারের প্যাঁচের মাপে হবে, সেটাকে ওই বলতে হবে, ওই প্রদীপের 2টো হবে ওই জিনিসটা। এই 2টো প্রদীপের মাঝখানে 5টা পান পাতা রাখবে। সেই পান পাতার উপর সুন্দর করে সাজিয়ে দেবে 5টা সন্দেশ বা 5টা বাতাসা, তোমাদের যেটা সামর্থ্য। এই 5টা পান পাতার সামনে 5টা ধূপ ধরাবে এবং হাতে একটা মাটির পাত্রের গঙ্গা জল নিয়ে যাবে। এটা আমি বলে রাখি, কোনো স্টিল বা কোনো ধাতুর পাত্র নয়, কারণ এটা ওখানে রেখে দিয়ে আসতে হবে। এই গঙ্গা জলে মেলাবে একটুখানি অল্প কাঁচা দুধ, একটু মধু, একটু চন্দন, একটু অগ্র, পঞ্চামৃত যেভাবে তৈরি করে সেরকম। এই জলটা 2টো ভাগে নিয়ে যাবে। ওই যে আটার প্রদীপ বানিয়েছো, দুদিকে 2টো আটার প্রদীপে এই জলটা রাখা থাকবে। আর একটা জায়গায় একটু বেশি করে এই জলটা বানিয়ে নিয়ে যাবে। এবার যে বাড়ির পুরনো চাবিটা তোমাদেরকে নিয়ে যেতে বলেছিলাম, ওই বাড়ির পুরনো চাবিটা ওই পান পাতার ঠিক 5 নম্বর 5টা পান পাতার মাঝখানে যে 3 নম্বর পান পাতা মাঝামাঝি যেটা, তার সামনে রাখবে। রেখে তোমরা তোমাদের যেটা চাই শনিদেবের কাছে সেটা তোমরা রিকোয়েস্ট করবে যে বাবা, আমার জীবনের এই ডিলে, এই অবস্টাকেল, এই আটকে থাকা কাজ, এই সমস্যা, আজ আমি তোমার জন্মদিনের দিন তোমার কাছে এসেছি তোমার পানি প্রার্থী হয়ে। তুমি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো এবং আমার শুভ যে কর্মফল, আমার তো শুধু খারাপ তো আমি জীবনে করিনি, আমি ভালোও কিছু করেছি, সেই শুভ কর্মফলের ফল দেওয়া তুমি শুরু করো। এবং তোমার মনের যেটা ইচ্ছা সেইটা 5টা পান পাতার সামনে একবার করে দাঁড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে বলবে। 2টো প্রদীপ ওই কালো সলতে, মানে কালো কাঠের সলতে দিয়ে জ্বালিয়ে দেবে। এবং এই পুরো জিনিসটা করা হয়ে গেলে যে 3 নম্বর গ্লাসে করে পঞ্চামৃত তৈরি করে নিয়ে গিয়েছিলে, সেই 3 নম্বর গ্লাসের পঞ্চামৃতটা ওই চাবিটার উপরে পুরো জলটা ঢালবে। বাবার কাছে এই সেম কামনা বারবার 9 বার করে 8 বার করে এই কামনাটা করবে যেটা তুমি চাইছো। চাওয়ার পর চাবিটাকে মাথায় ঠেকাবে এবং ওই চাবিটা একদম কোনোভাবেই হারানোর কথা ভাববেও না। চাবিটাকে নিজের পার্সে গুছিয়ে রেখে দেবে। এই পুরো কাজটা হয়ে গেলে মাথায় ঠেকিয়ে যখন চাবিটা নিয়ে ফিরবে, আর পিছন দিকে তাকিও না। একান্তই যদি অশ্বত্থ গাছ কারোর বাড়িতে বা আশেপাশে কোথাও না থাকে, তাহলে এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে, আমি জানি, তাই আমি আগে থেকেই বলে দিই, অশ্বত্থ গাছ যদি একান্তই কারোর বাড়িতে না থাকে, তাহলে প্লিজ কোনো, মানে যেখানে পুজোর স্থান, ঠাকুরের স্থান, বা যেখানে, মানে ধরো বিদেশে যারা থাকো, হোলি ট্রি বা কোনো দিব্য স্থানে গিয়ে এটা করতে পারো। তবে যারা আমাদের দেশের লোকেরা এই ভিডিওটা দেখছো, তারা 90% চেষ্টা করো অশ্বত্থ গাছের তলাতেই করতে।
এখানে আরেকটা পয়েন্ট আছে, অনেকেই জিজ্ঞাসা করেন বনসাই ঘরে করেছি অশ্বত্থ গাছে, সেটাকে করতে পারি? বনসাই কিন্তু ঘরের মধ্যে থাকে, সেই অশ্বত্থ গাছে করা যায় না। কেউ যদি অশ্বত্থ গাছ কিনে বাড়ির বাইরে তাকে পরিচর্যা করে তাহলে সেখানে এটা করতে পারো, কিন্তু বাড়ির ভিতরে যারা বনসাই হিসেবে রেখেছো তারা এটা করতে পারবে না। আর যদি বাড়ির বনসাইকে বাইরে রেখে তোমরা এই ক্রিয়াটা করো তাহলে কিন্তু সেটাকে আর ওটাকে ঘরে কোনো দিন ফেরত আনবে না। আশা করছি আমি তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে জানতে চেও। আর ভিডিওটাতে একবার দুবার আমার মনে হয় কোনো ভুল কথা হয়েছে, সেটাকে ইগনোর করো। এত লম্বা একটা ভিডিও, আমরা তো স্ক্রিপ্ট দেখে তো বলি না, তো একটু এদিক ওদিক হয়ে গেছে। আর দুটো রেমেডি একদম যেন আমি না শুনি যে করতে পারিনি, হবে না, আমি কিচ্ছু শুনতে চাই না। প্রচণ্ড পাওয়ারফুল এবং স্ট্রং ডে 16ই মে। টাইম পুরো টাইমটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমাদেরকে, সুতরাং টাইমের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। প্লিজ প্রত্যেকে এই রেমেডি দুটো করো, নিজের লাইফে প্রচণ্ড সাকসেস, হেলথ, মানি, ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করো। সবাই সবাই আনন্দে থাকো। পৃথিবীতে এরকম দেশ আছে যে দেশে গোটা পুরো দেশটা ঘুরলে একটাও গরিব মানুষ পাওয়া যায় না। এবং আমি বিশ্বাস করি এই ধরনের রেমেডি যদি মানুষ প্রত্যেকে করতে থাকে, একটা কিছু পজিটিভ ভাইবস তার লাইফে আসতে বাধ্য। যারা এই ধরনের রেমেডি করে তারা জানে যে আমি সে কথাটা সঠিক বলছি না মিথ্যা কথা বলছি। সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার, শনি জয়ন্তীর দিন একটু দান করো। গরিব মানুষের যত ভালো করবে, লেবার ক্লাস গরিব মানুষকে ডেকে এনে বাড়িতে ডেকে এনে খাওয়াও, বা তাকে কোনো চায়ের দোকানে নিয়ে যাও, বা কচুরি মিষ্টি তাদেরকে ডেকে খাওয়াও, দেখবে তাদের আশীর্বাদে আমাদের অনেক অনেক ভালো হবে। আমার প্রত্যেকটা রেমেডিতেই দানের কথা বলা থাকে। আমি এত উপকার পেয়েছি, আমার এত উপকার হয়েছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। তো সবাই মিলে রেমেডিগুলো করো, আমাকে জানিও কেমন লাগলো, রেমেডিটা করে কেমন ফিল হলো। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আমাকে জানিও যে রেমেডিটা করেছো কিনা, আমি কিন্তু 17 তারিখে জিজ্ঞাসা করব। সবাই ভালো থেকো।